আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আপনাদেরকে একদম বাড়িতে নিজেদের হাতে তৈরি করা শুটকি এবং গাছের মূলা, শিম দিয়ে সুন্দর একটি শুটকির তরকারি। শুটকি খুবই মজাদার এবং সুস্বাদু একটি জিনিস, কিন্তু অনেকেই গন্ধের ভয়তে খাইতে পারে না। কিন্তু ইনশাআল্লাহ যদি আপনারা এরকম রান্না করেন তবে অনায়াসেই ১ প্লেট ভাত একটু তরকারি দিয়ে খেয়ে ফেলতে পারবেন। গাছ থেকে টাটকা আমরা বেগুনটা ছিঁড়ে নিলাম আর শিম এবং মূলা আগেই তুলে রাখছিলাম। এখন সুন্দর করে এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। বাজার থেকে কিনে আনা শুটকিতে উটকো একটা গন্ধ থাকে, কিন্তু বাড়িতে তৈরি করা শুটকিতে তেমন একটা গন্ধ থাকে না। তারপরেও আমরা শুটকিটাকে গরম পানিতে ভালো করে ধুয়ে নিলাম। লবণ এবং হলুদ মাখিয়ে আমরা শুটকিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমরা কড়াইতে তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা হালকা করে লাল হয়ে করে ভেজে নিব। এরপর আমরা কাঁচামরিচ কুচি এবং হালকা একটু জিরা এবং আদা বাটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর ভিতর আমরা ভাজা শুটকিগুলোকে দিয়ে দিব। শুটকি এবং মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমরা এর ভিতর দিয়ে দিব আমাদের মূলা, শিম এবং আলু। এটা দেওয়ার পরে আমরা সুন্দর করে কষিয়ে নিয়ে হালকা ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আসলে বাজার থেকে শুটকি কিনে আর কি খাবো, শুটকি তৈরির ভিডিওগুলো যা দেখি এবং শুটকির সম্পর্কে যেরকম মন্তব্য শুনি তাদের শুটকি খাওয়ার রুচিটাই মরে যায়। তাই ইনশাল্লাহ চেষ্টা করছিলাম এবার বাড়িতে শুটকি তৈরি করবো। তো আলহামদুলিল্লাহ বাড়িতে কিছু শুটকি তৈরি করে রাখছি। আমাদের টাকি মাছের শুটকি, এই পুঁটি মাছের শুটকি এবং চান্দা মাছের শুটকি। আজকে আপনাদেরকে দেখালাম পুঁটি মাছের শুটকি দিয়ে মূলা, শিম এবং বেগুন দিয়ে রান্না। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে বাকি শুটকির রান্নাগুলো দেখাবো। আমাদের রান্না কমপ্লিট। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।